রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও দেখা দিচ্ছে নতুন সমীকরণের ইঙ্গিত। গ্রামীণ থেকে শহরাঞ্চল সর্বত্রই রাজনৈতিক তৎপরতা ও দলবদলের হাওয়া বইছে। ক্ষমতাসীন বিজেপি সরকার উন্নয়ন, শান্তি ও স্থিতিশীল প্রশাসনের বার্তা নিয়ে এগিয়ে চলেছে। অন্যদিকে বিরোধী দলগুলি জনমুখী ইস্যু ও জনগণের সমস্যা নিয়ে পথে নেমেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বছর সম্ভাব্য স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সব দলই এখন সংগঠন শক্তিশালী করার কাজে ব্যস্ত। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিজেপি সরকার প্রশাসনিক কার্যক্ষমতা ও তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কাজের উপর জোর দিচ্ছে। বিশেষত এডিসি এলাকায় অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়নের পথে। অন্যদিকে বিরোধী কংগ্রেস ও সিপিএম যৌথভাবে তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে। রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বারবার অভিযোগ তুলছেন, প্রশাসনের নিরপেক্ষতা রক্ষায় আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্যা যেমন পানীয় জলের ঘাটতি, বেকারত্ব ও নেশা প্রবণতা এসব বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তিপ্রামথা রাজ্যের আঞ্চলিক দল হিসাবে এডিসি অঞ্চলে তাতে প্রভাব ধরে রাখতে এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সাংবিধানিক কাঠামোর ভেতরে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চেষ্টা চালাচ্ছে। দলটির সর্বোচ্চ নেতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন একাধিক সভায় বলেছেন, আমাদের দাবি বিচ্ছিন্নতার নয়, মর্যাদাপূর্ণ স্বায়ত্ত শাসনের। রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় ত্রিপুরার রাজনীতি আজ শুধুমাত্র ক্ষমতা দখলের প্রতিযোগিতা নয়, বরং উন্নয়ন, সংস্কৃতি এবং পরিচয়ের প্রশ্নেও গভীরভাবে প্রভাবিত হচ্ছে। তরুণ প্রজন্মের আগ্রহ এখন সামাজিক মাধ্যম থেকে সরাসরি রাজনীতির মাঠে ছড়িয়ে পড়ছে, যা ভবিষ্যতের রাজনীতিকে নতুন দিশা দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের রাজনীতি আরও তীব্র আকার নিতে পারে। তবে আপাতত ত্রিপুরার রাজনীতি চলছে পরিবর্তনের স্রোতে, যেখানে প্রতিটি দল নিজস্ব আদর্শ ও কৌশল নিয়ে ভবিষ্যতের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, NET24 নিউজ।